কাল থেকেই সাতক্ষীরার বাগানগুলোতে শুরু হয়েছে গোবিন্দভোগ, গোপালভোগ সহ স্থানীয় জাতের আম বাজারজাতকরণ প্রক্রিয়া। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে বাগানগুলোতে ভিড় করেছেন পাইকাররা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, দেখতে পাচ্ছি যে আপনি আম বাগানে দাঁড়িয়ে আছেন এবং আমগুলো প্রায় পরিণত হয়েছে। তো আম কি এখনই বাজারজাতকরণ শুরু হয়েছে কিনা পুরোদমে জানাবেন, এবং আমের প্রতি ব্যবসায়ীদের আগ্রহ কেমন দেখছেন? যারা আম চাষ করলেন তারা লাভের প্রত্যাশা করতে পারছে কিনা? শাফিন, সাতক্ষীরার যে আম বাগানগুলো রয়েছে, আম বাগানগুলো থেকে এবার আম সংগ্রহের জন্য জেলা প্রশাসন থেকে যে ক্যালেন্ডার নির্ধারণ করা হয়, সেই ক্যালেন্ডার অনুযায়ী আগামীকাল 5 মে থেকে এখানে গোবিন্দভোগ জাতের যে আম রয়েছে সেই আমটি শুধুমাত্র পাড়ার অনুমতি রয়েছে। এছাড়া আগামী 20 মে থেকে হিমসাগর, 27 মে থেকে ল্যাংড়া এবং 5 জুন থেকে আম্রপালি জাতের আম ধাপে ধাপে কিন্তু এগুলো বাজারজাতকরণ শুরু হবে। তো আমরা এখন একটি আমবাগানে রয়েছি। এখানে আমবাগানগুলোতে এসে দেখেছি এখানে যে গোবিন্দভোগ জাতের যে আমটি রয়েছে এটি কিন্তু গাছেই অনেক গাছে কিন্তু আম পেকে গেছে ইতিমধ্যে। বা ব্যবসায়ীরা বলছেন তারা একটু দেরিতে ডেট পেয়েছেন। যদি একটু আগাম এই তারিখটি ঘোষণা করা হতো তাহলে তারা আরও আগে এই আমগুলো বাজারজাত করতে পারতেন। কারণ এখানে সাতক্ষীরা যেহেতু দক্ষিণাঞ্চল, এখানে লবণাক্ত আবহাওয়ার কারণে এখানে আমটি একটু আগে ভাগেই পরিপক্ক হয় এবং আগে পাকতে শুরু করে। এছাড়া এখানে এবার বৃষ্টিপাত হওয়ার কারণে আমের আকারেও কিন্তু বেশ বড় হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বাগানে যে আম, যে এখানে যে আমটি রয়েছে এটি হচ্ছে গোবিন্দভোগ জাতের আম। এটি একটা থেকে দুইটা আমে কিন্তু 1 কেজি সাইজের আম হবে বলে এখানকার আম চাষিরা আমাদেরকে বলেছেন। এবং এখানে প্রচুর পরিমাণ আমের উৎপাদন হবে এবার। গত বছর এখানে জেলায় 50,000 মেট্রিক টন আমের উৎপাদন হয়েছিল, সেটি এবছর বেড়ে 62,800 মেট্রিক টন হতে পারে এমনটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ থেকে। এছাড়া গত বছর এখানে 4,100 হেক্টর জমিতে আম বাগান থাকলেও এবছর সেটি বেড়ে 4,300 হেক্টর জমিতে কিন্তু প্রায় 5,000 আম বাগান হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এছাড়া এবছর প্রায় 300 থেকে 500 মেট্রিক টন আম বিদেশে রপ্তানির সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যে এখানকার বাগানগুলোতে বিভিন্ন অঞ্চল থেকে, দেশের বিভিন্ন অঞ্চলে যে সমস্ত পাইকারি ব্যবসায়ী রয়েছেন আমের, তারা এসে বাগানগুলোতে ভিড় করছেন। সরাসরি অনেকে বাগান থেকে আম কিনছেন, অনেকে আগামীকাল যখন বাজারে এই আমটি উঠবে, স্থানীয় যে আমের বাজার রয়েছে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার, সেই বাজারে কিন্তু এই আমটি অনেকে কিনতে আসবেন। তবে এখানে এবছর কিন্তু এই সুযোগটি রাখা হয়েছে, যারা বাগানে এসে সরাসরি বাগান থেকে গাছ দেখে অনেকে আম কিনছেন, অনেকে বাগান সহ পুরো বাগানই কিনে নিচ্ছেন। অর্থাৎ বাগানের আম অনুযায়ী তারা একটা মূল্য নির্ধারণ করে সেটি কিনে নিচ্ছেন। তো এবার আমের দাম কিছুটা কম এখন পর্যন্ত এমনটি বলছেন আম চাষিরা, কারণ প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়েছে, যে কারণে এখন এই আমের দামটি একটু কম থাকবে। যদি আগামীতে দুর্যোগের কোনো সম্ভাবনা থাকে বা দুর্যোগ আসে, সেক্ষেত্রে কিন্তু আমের দামটি কিছুটা বাড়তে পারে এমনটি কিন্তু আশঙ্কা করছেন এখানকার যারা ব্যবসায়ী এবং যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন। তারা বলছেন যে আগামীকাল থেকে মূলত যখন বাজারে আমটি উঠবে তখন বাজার দর অনুযায়ী এখানকার আমের দাম নির্ধারণ হবে। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরার আম বাগান থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সবশেষ তথ্য। শাফিন। রাজীব, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আহসান রাজীব যুক্ত হয়েছিলেন সাতক্ষীরা থেকে, জানাচ্ছিলেন আমের উৎপাদন এবং বাজারজাতকরণ নিয়ে।